হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ আজকে আমার বার্থডে। তো এখন বাজে 8:30। আর আমাদের ঘুরতে যাওয়ার একটা প্ল্যান ছিল, ফ্যামিলির সবার সাথেই যাওয়ার প্ল্যান ছিল, বাট দিদি তো যেতে পারছে না, কারণ দিদির রয়েছে আজকে অফিস। দিদি অফিস দিয়ে ছুটি পাইনি। আর এই দেখো আমার দিদি এখন রেডি হচ্ছে অফিস যাবে বলে। তো ওকে তো মানে ও যাচ্ছে না, তো আমি খুবই স্যাড ছিলাম যে ও যাচ্ছে না। তো আমার খুব বোঝালো যে হ্যাঁ দেখ, তুই নিজের প্ল্যানটা কেন ক্যান্সেল করবি, এই ওই। তো যাই হোক, ও তো যেতে পারছে না, তো আমরা চলে যাচ্ছি ওকে ছেড়ে দিয়ে। আমার খুব খারাপও লাগছে ব্যাপারটা। তো ও আমার জন্য রাতে সারপ্রাইজও আনার কথা রয়েছে ওর। বলেছে যে কোনো ব্যাপার না, মুড অফ করিস না, তোর জন্য আমি সারপ্রাইজ আনবো। তো সেটাও তোমাদেরকে দেখাবো যে ও কী সারপ্রাইজ আনে আমার জন্য। আর চলো এখন আমরা যাচ্ছি হলো জুয়ে ঘুরতে। তো চলো সেখানেও তোমাদের নিয়ে যাব। গাইস, দেখতেই পাচ্ছ আমি হয়ে গেছি রেডি, আর একটু বেশি ভালো করেই রেডি হয়েছি, কারণ আজকে আমার বার্থডে। তো এবার আমরা ওলা বুক করে দিয়েছি, ওলা আসবে। তো তারপর আমরা ওলা করে চলে যাব। তো আমরা এখন ওলাতে উঠে পড়েছি, আর হচ্ছে গিয়ে যাচ্ছি জুয়ের জন্য। তো চলো আবার জুয়ে গিয়ে কথা হবে। তো দেখো রাস্তার মধ্যে কি সুন্দর হাতি বানানো ছিল, আর এখানে কিন্তু সুন্দর সুন্দর ময়ূরও বানানো ছিল, খুব সুন্দর। তো বাড়িতে বেরোতে বেরোতেই অর্ধেক পশু পাখি দেখা হয়ে গেল। তো আমরা চলে এসেছিলাম রাজবল্লভ পাড়ার মোড়ে, আর এখানে দেখো কি সুন্দর একটা বিবেকানন্দর মূর্তি আছে। গাইজ, আমরা টিকিট কেটে চলে এসেছি চিড়িয়াখানার ভিতরে। তো এখানে হলো আজকে 5 বছরের ছোট যারা রয়েছে তাদের জন্য 20 টাকা করে টিকিট, আর বাকি সবাইদের জন্য 50 টাকা করে টিকিট। তো চিড়িয়াখানায় ঢুকেই দেখতে দেখো সামনের দিকটা কি সুন্দর সাজিয়েছে। আর এটা হলো জুয়ের ম্যাপ, যে কোনখানে আমরা কি কি অ্যানিমালস দেখতে পাবো তার একটা ম্যাপ। তো এখানে কিন্তু কি কি পশু রয়েছে চিড়িয়াখানা, আর কোথা থেকে সেগুলো আনা হয়েছে তারও একটা লিস্ট দেওয়া ছিল। তো প্রথমেই দেখতে চলে গেছিলাম রেড ম্যাকাও। এরপর আমরা দেখে নিয়েছিলাম মালুক্কান কাকাতুয়া। দেখো কি কিউট দেখতে লাগছে না। আর এটাকে আনা হয়েছিল ইন্দোনেশিয়া থেকে, আর এখানে ডিটেলসে সব লেখা রয়েছে, তোমরা চাইলে ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। লাল ছুটি কাকাতুয়ার ব্যাপারে তো তোমরা অনেকেই শুনেছো, এটা হলো হলুদ ছুটি কাকাতুয়া। এই দেখো এইটা হলো ইয়েলো ম্যাকাও। আর এখানে হলো আলিপুর জুয়ের একটা হিস্ট্রি সম্বন্ধে দেওয়া ছিল, এটা তোমরা পড়ে দেখতে পারো। আর এই খাঁচাটায় কিন্তু অনেক ধরনের ম্যাকাও একসাথে রাখা ছিল। তো আমরা চলে এসেছিলাম এই খাঁচাটায়, আর এখানে ছিল সারস, তারপর খুন্তে বক, এই ধরনের পাখিগুলো ছিল। আর এখানে আরও ছিল সাদা কাস্তে বক। আর এখানে কিন্তু আরও অনেক ধরনের বক ছিল। এখানে কি কি পাখি ছিল সেটা কিন্তু এখানে ডিটেলসে লেখা রয়েছে। তো এখানে কিন্তু অনেক জায়গায় অ্যারো করে করে দেখানো ছিল যে কোনখানে কি দেখতে পাবো। দেখো এই গাছতে উল্টো হয়ে কত বাদুড় ঝুলছে। এবার হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম আমরা হাতির খাঁচার সামনে। আর হাতিটা দেখো কত সুন্দর সুর নাড়িয়ে নাড়িয়ে খেলছে, কি কিউট না। দেখো আমরা দেখতে চলে এসেছিলাম এবার সাদা ময়ূর। আমি জানি ভিডিও হয়তো অতটা ভালো আসছে না, কারণ এটা ডাবল নেটের ছিল, তো ওখান দিয়ে ভিডিওটা অত ভালো করে নেওয়া পসিবল হয়নি। আর এরপরেই দেখে নিলাম আমাদের জাতীয় পাখি ময়ূর। ময়ূর দেখে একটু এগোতেই শুনতে পেলাম সিংহের রোর। তো সিংহ দেখতে দৌড় লাগালাম। সেখানে পশুরাজ সিংহের দেখা না পেলেও সিংহের দর্শন কিন্তু ভালোভাবেই হলো। আর এই দেখো এগুলো হলো ফিমেল ময়ূর। ময়ূর ব্রাইট কালারফুল আর সুন্দর পেখমযুক্ত হলেও ময়ূরের মধ্যে কিন্তু এগুলো কোনোটিই দেখা যায় না। চিড়িয়াখানায় এসে কত ধরনের পাখি দেখে নিলাম দেখো।
এবার আমরা দেখে নিলাম উডেড ভালচার। এই পাখিটিকে চিড়িয়াখানায় আনা হয়েছে সাহারা মরুভূমি থেকে। আর এখানে পাখিটির সব ডিটেলস দেওয়া রইল। এবার আমরা দেখে নিয়েছিলাম গ্রেট ইন্ডিয়ান হর্নবিল। এই পাখিটি মূলত দেখতে পাওয়া যায় ভারতবর্ষ, দক্ষিণ পশ্চিম চীন, বাংলাদেশ, পশ্চিম থাইল্যান্ড ইত্যাদি এরিয়ায়। এদের প্রিয় খাদ্য ডুমুর হলেও এরা ফল, টিকটিকি, সাপ ইত্যাদি খেয়ে থাকে। আর এখানে দেখো কত টিয়া পাখি। আরে দেখো, টিয়া পাখির খাঁচায় কিন্তু একটা কাঠবিড়ালিও ঢুকে গেছে। আমাদের বাড়ির এখানে কিন্তু আগে যখন অনেক গাছ ছিল তখন অনেক টিয়া পাখি দেখা যেত, এখন তার সংখ্যাটা অনেকটাই কম। আর এগুলো হচ্ছে পলিউশন আর ইলেকট্রনিক জিনিস থেকে আসা রেডিয়েন্সের কারণে। এবার আমরা চলে এসেছিলাম উট পাখি দেখতে। উট পাখি বা অস্ট্রিচ সাধারণত দেখা যায় আফ্রিকা মহাদেশে। একটি উট পাখির বয়স সাধারণত 40 থেকে 70 বছর হয়ে থাকে। তারপর আমরা চলে গেছিলাম ব্ল্যাক ডাক দেখতে। আর দেখলাম সুন্দর দেখতে ব্ল্যাক সোয়ান। আর ঠিক তার পাশেই ছিল হোয়াইট স্যান। আর দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর এইটা হলো শিয়াল। শিয়াল কিন্তু গ্রামাঞ্চলে এখনো অনেক দেখা যায়। আর এটা হলো ইন্ডিয়ান গ্রে উলফ বা নেকড়ে। এরা প্রধানত দক্ষিণ পশ্চিম এশিয়া থেকে ভারতীয় উপমহাদেশে পাওয়া যায়। এবার দেখতে চলে এসেছিলাম ভারতীয় বন্য কুকুর ঢোল। আর এইটা হলো হায়না। এটি ভারতবর্ষ, দক্ষিণ পশ্চিম এশিয়া ইত্যাদি এরিয়ায় দেখতে পাওয়া যায়। আর এই দেখো, এইটা হলো সাদা বাঘ। আর এটা হলো বাঘের মামা বিড়াল। এমনি সেমনি বিড়াল না, মেছো বিড়াল। এটাকে দেখে কি মনে হচ্ছে, জাগুয়ার? না না, এটাও একটা বিড়াল। এই দেখো, বলতে না বলতেই জাগুয়ার হাজির। এটি হলো দক্ষিণ আমেরিকার বৃহত্তম বাঘ ও সিংহের পরে তৃতীয় সর্ববৃহৎ বিড়াল জাতীয় প্রাণী। আর এখানে দেখে নিলাম আরও কয়েকটি সুন্দর সুন্দর হাঁস। আর এই সুন্দর পাখিটাকে দেখতে পাচ্ছ, এর নাম হলো ক্রাউন্ড ক্রেন। আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণে শুষ্ক অঞ্চলে এই পাখিটি দেখা যায়। এদের দেহ ছাই এবং নীল রঙের পালকে ঢাকা থাকে। আর এই দেখো, চিড়িয়াখানায় দেখা গেছে কত কিউট একটা বাচ্চা, সে তো একদম কুচু পুচু। এবার দেখতে চলে এসেছিলাম গোল্ডেন ফেগ্যান্ট। এটা কি, সেটা কি তোমরা বুঝতে পারছো? এটা হলো এক সিংহ গন্ডার। আর এটা হলো ঘড়িয়াল। এইটা হলো কুমির। দেখো, কুমিরগুলোকে দূর দিয়ে দেখে মনে হচ্ছে যেন এক একটা পাথরের মূর্তি। কুমির দেখেই আমরা চলে গেছিলাম সাপের ঘরে সাপ দেখতে। প্রথমেই আমরা একটু দেখতে পেয়ে গেছিলাম ইয়েলো অ্যানাকন্ডা, তারপরে ছিল কচ্ছপ, আর এরপরে আমরা দেখে নিয়েছিলাম গোসাপ। আর এর নাম হলো বার্মিস পাইথন। দেখো কি ভয়ানকভাবে দেয়াল বেয়ে উঠছে এটা। আর এটা হলো রক পাইথন। আর এইখানে দেখো, এই রক পাইথনটা জলের মধ্যে কিভাবে আছে। এটা হলো ব্যান্ডেড ক্রেট। আর আমরা চলে এসেছিলাম হরিণদের দিকে। আর এখানে কিন্তু অনেক প্রজাতির হরিণ ছিল। আর এটা হলো মালায়ান টেপর। এবার আমরা দেখে নিয়েছিলাম সম্বর হরিণ। এই হরিণটি মূলত উড়িষ্যা রাজ্যে দেখতে পাওয়া যায়। এবার আমরা দেখে নিয়েছিলাম স্পটেড ডিয়ার। এবার আমরা দেখতে চলে গেছিলাম বার্কিং ডিয়ার বা কারক।
এটি জম্মু কাশ্মীর, ভারতবর্ষ, নেপাল, ভুটান, বাংলাদেশ, চীন, ইন্দোনেশিয়ায় দেখতে পাওয়া যায়। এবার আমরা দেখতে চলে এসেছিলাম জায়ান্ট টার্টল। এবার আমরা দেখে নিলাম ভারতের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। আর এর অ্যাটিটিউডটা দেখো একবার, এর অ্যাটিটিউডে একটা রয়্যাল রয়্যাল ব্যাপার আছে, তাই না? এবার আমরা দেখে নিয়েছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাফেল রেবুন। আর এটা কি? এটা তো জিরাফ। ছোট্টবেলা থেকে কিন্তু জিরাফ আমার একটা ফেভারিট অ্যানিমাল। এই দিকে দেখো, এখানে কিন্তু ছোট্ট ছোট্ট জিরাফও রয়েছে, কত কিউট কিউট। আর সব শেষে দেখে নিয়েছিলাম আমরা জেড ফর জেব্রা। আর জুয়ে ছিল একটা খুব সুন্দর নার্সারি, যেখান দিয়ে তোমরা চাইলে তোমাদের প্রিয় গাছ কিনে আনতে পারো। তো এত ঘুরে পেয়ে গেছিলো আমাদের খিদে, তো ফার্স্টেই খেয়ে নিলাম কলা, কেক, আর মেন আইটেমে ছিল লুচি আর হয়েছিল পনির মেথি মালাই, যেটা পুরোটাই মা বানিয়েছিল নিজের হাতে। আর এটা খেতে ছিল অসাধারণ। আর শেষ পাতে মিষ্টি না হলে হয় নাকি, তাই ছিল মোয়া। তো এবার আমরা বাড়ি যাওয়ার জন্য উঠে পড়েছিলাম বাসে। তো এবার হচ্ছে গিয়ে আমরা চিড়িয়াখানা দিয়ে ফার্স্টে হচ্ছে গিয়ে বাস ধরে নিয়েছিলাম, সেটা তো আমি তোমাদের দেখাই। তারপর আমরা নেমে গিয়ে অটো ধরে নিয়েছিলাম। এখন আমরা চলে এসেছি বাড়ির একদম কাছাকাছি, এবার বাড়ি চলে যাব। বিকেলে আমি কিভাবে বার্থডে সেলিব্রেট করলাম সেটা দেখবো পরের ভিডিও। আজকে এইটুকুই, টাটা। আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।